আমার বাবার বাড়িটা যে গ্রামে, ওই গ্রামটা পুরোটাই হচ্ছে একটা হিন্দু এলাকা। একটা সময় প্রচুর পরিমাণে হিন্দু ছিল, যদিও এখন তেমন একটা নাই, কয়েকজন আছে আর সবই ভারত চলে গেছে। 10%-এর ভিতরে 9%ই হয়েছে হিন্দু আর 1% ছিল মুসলমান। ছোটবেলা যেহেতু ওইখানেই বড় হওয়া হয়েছে, তো তেমন একটা থাকা হয়নি, শহরেই আমরা বড় হয়েছি, কিন্তু তারপরও যতটুকু সময় যাওয়া হয়তো থাকা হয়তো, তো ওইখান সময় থেকে আর কি দেখে আসছি হিন্দুরা তেমন মাছ মাংসের ভিতরে তেমন একটা ময় মশলা খেত না, বিশেষ করে পেঁয়াজ রসুনটা তো একেবারেই খেত না। আর মুরগির মাংস তো ওদেরকে আমি কখনোই খেতে দেখিনি। ইদারিং খায় অনেক হিন্দুরাই, কিন্তু ওই সময় ওরা কোনো মাংসই খেত না। আর যদিও বাইন্সেন্স কোনো মাংস খেত তাহলে মনে হয় সামান্য একটু আদা ব্যবহার করতো, তাছাড়া আর কোনো মশলা এমন কোনো মশলাই খেত না। আর পাঁচফোড়ন দিয়ে সবসময় ওদেরকে আমি তরকারি বাগার দিয়ে রান্না করতে দেখছি। তো যাই হোক, আজকে সেই জিনিসটাই হয়েছে আমার সাথে। সবসময় ভাবতাম যে ওরা পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে খায়। আমিও আজকে 3টা আইটেমের তরকারি রান্না করছি, 3টার ভিতরেই হচ্ছে আমি পেঁয়াজ ব্যবহার করতে পারিনি। বাসায় গতকালকেই কোনো পেঁয়াজ ছিল না, তো কালকে আর আনা হয়েছিল না, যতটুক ছিল অতটুক দিয়েই খাওয়া হয়েছে। তো আজকে ভাবছি সকাল থেকে আমি আনতে যাব, পরে আসলে ভালো লাগছিল না দেখে আর যাওয়া হয়নি। সন্ধ্যার পরে যে আমি দারোয়ান মামাকে পাঠিয়ে আনিয়ে নিব সেটাও পারতেছিলাম না, কারণ তার শরীরটা অনেক খারাপ ছিল। নিজের বিবেকের কাছে জানি কেমন লাগতেছিল যে একটা এত সুস্থ মানুষ, তাকে আমি কিভাবে ফরমাইশ করি, তো সেটাও পাঠানো হয়নি। আর কারো বাসা থেকে যে এনে রান্না করবো সেটাও আমার ইচ্ছা করতেছিল না, কারণ এটা না খেলে এমন না যে মরে যাব বা তরকারি মজা হবে না, নাই থাক নাই এনে পরে খাওয়া যাবে। তো এই জন্য হচ্ছে ভাবলাম তাদের পেঁয়াজ ছাড়াই আজকে তরকারি রান্না করে দেখি কেমন লাগে। তো বিশ্বাস করেন প্রত্যেকটা তরকারি খেতে অনেকটা মজা হয়েছিল। সবসময় ভাবতাম হিন্দুরা পেঁয়াজ ছাড়া কিভাবে তরকারি রান্না করে খায়, কেমন লাগে, কিন্তু আজকে রান্না করে খেয়ে দেখছি মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই ভালো লাগে। আসলে পেঁয়াজটা তেমন কোনো বিষয় না, রান্নার ভিতরে হয়েছে সবকিছু। নিজে যদি সুন্দর করে গোছগাছ করে রান্না করা যায় তাহলে এই খাবারটা আসলে মজা হয়। তো যাই হোক, এখানে আমি 2টা আইটেমের তরকারি রান্না করতেছি। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি, আর একটা হচ্ছে সিম ফুলকপি আলু দিয়ে কাতল মাছের একটা তরকারি রান্না করতেছিলাম, একটু ঝোল ঝোল রেখে। কয়েকটা দিন ধরেই তেমন কোনো সবজি দিয়ে মাছ রান্না করে খাওয়া হয় না, বেশিরভাগই হচ্ছে ভুনা তরকারি খাওয়া হচ্ছিল, এই জন্য ভাবলাম। আর সবজিগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবতেছি আজকে একটু ঝোল তরকারি রান্না করি। তাছাড়া আজকে বাসায় হচ্ছে মেহমান আসবে, এই জন্য আরো বেশি আগ্রহ করে রান্না করা হচ্ছে, কারণ আমরা যা কিছু দিয়েই হোক না কেন খেয়ে ফেলতে পারবো। একটা মেহমান আসলে তো তার সামনে আসলে উল্টাপাল্টা জিনিস দেওয়া যাবে না, এই জন্যই আরো বেশি করে রান্না করলাম। এখানে আমি সবজিগুলো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে টমেটো গুলো দিয়ে দিয়েছিলাম, আর সবজিগুলো আগে থেকে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে যাই একটা জিনিস খুবই আর কি ভাবতেছিলাম। ছোটবেলায় সবসময় মারে দেখতাম যে জিনিসটা না থাকতো, কারণ আব্বা তো কাজে থাকতো, সবসময় সব জিনিস আনতে পারতো না বা ওই সময় শেষ হয়ে যেত, মা যখন যেটা না থাকতো ওইটা ছাড়াই রান্না করে ফেলতো। অনেক সময় আমি মাকে বলতাম যে এই জিনিসটা যেহেতু নাই তাহলে কারো কাছ থেকে এনে দেই, কিন্তু মা বলতো যে না, কোনো প্রয়োজন নাই, নিজের যা আছে ওইটা দিয়ে রান্না করে খেয়ে, না হলে যে এটা হবে না এরকম তো না, যেভাবে হোক চলে যাবে। যখন তোমার থাকবে তখন তুমি খাবা, যখন থাকবে না তখন না হ্যাঁ খেলে না। আর এমন তো না যে ওটা না খেলে তুমি মরে যাবা বা তোমার ওই দিনটা থেমে থাকবে, তা তো না। দিনের মতো ঠিকই দিন চলে যাবে, খেয়েও বেঁচে থাকতে পারবা, তাহলে কি দরকার আছে? তাছাড়া তুমি যখন আনতে পারবা তখন তো আবার তাকে দিয়েই দিতে হবে, তাহলে কি দরকার আছে আনার? যা থাকবে সেইভাবেই দিনটা চালিয়ে নেবা। তো এখানে আমার তরকারিটার ঝোল বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে আমার লাউ ভাজিটাও হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ছোট্ট একটা লাউ কিনে নিয়ে আসলাম, একটা দিন রান্না করছি আর বেশিরভাগ লাউটাই রয়ে গেছে, তো অর্ধেকটা পরিমাণে ভাজি করছি আর অল্প একটু রেখে দিছে অনেকদিন রান্না করে খাবার। আসলে 2জন মানুষ যা কিছুই রান্না করি না কেন 2 বেলা খাওয়ার পরও থেকে যায়। এত অল্প অল্প করে রান্না করে আপনাদের ভাইয়া তো 1 বেলা খেলে আর 1 বেলা খায় না, আর আমি 2 বেলা খাই। ছেলে তো তেমন কোনো সবজি মাছ কোনো কিছুই খাবে না, শুধু ডিম ডাল। তারপর ওরে আমি ভাতের সাথে সবসময় সবজি দিয়ে মেখে দিই যাতে ও বুঝতে না পারে। এখানে আমার লাউ চিংড়ি ভাজিটাও হয়ে গেছে, তরকারিটাও রান্না করা শেষ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিছি। এদিকে আমি একটু ডাল হচ্ছে অল্প করে পানি দিয়ে লবণ হলুদ আর টমেটো দিয়ে সেদ্ধ করে নিছি। আজকে ডালটা আমি পাতলা করে রান্না করিনি আর ভুনাও করিনি, এটা হচ্ছে বাগারি ডাল ভর্তা, অল্প করে পানি আর হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে আমি এখানে বাগার দিয়ে নিচ্ছি, বেশি করে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। এই ডাল ভর্তাটা আমরা ছোটবেলায় অনেক খাওয়া হয়েছে, আমার আব্বা খুবই মজা করে রান্না করে, আব্বার হাতের ডাই বেশি ভালো হয়। তো আজকে যেন কেন মন চাচ্ছিল আমারও একটু রান্না করবে। বেশ অনেক বছর পরে এই ডাল ভর্তাটা খেলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই ডালটা একদম শুকিয়ে যাবে, কোনো পানি পানি একটা ভাব থাকবে না, খুবই ভালো লাগে এই ডালটা দিয়ে ভাত খেতে মাখিয়ে। এই তো আমার ডালটা পুরোপুরি রান্না করা শেষ। আমার ছেলেটা অনেক পছন্দ করছে এই ডালটা, ও নর্মালি ডাল এমনিতেও পছন্দ করে, তারপরে হচ্ছে এই ডালটা বেশি পছন্দ করছে। তো এখানে আমার সবগুলো রান্না বাড়া হয়ে গেছে, ডাল হচ্ছে ভর্তা, কাতল মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে একটা তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি। ভাতটাও রান্না করতে অলরেডি বসিয়ে দিয়েছি, আর তরকারি
পরেই তো সব রান্না করা হয়ে গেল। তো এই ছিল আমার আজকে রাত্রের মতো পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা। তো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।